শ্রেয়ো স্মৃতিং ভক্তি মুদস্য তে বিভো কুবার্থ আপ্ত অভজতং সধর্মতঃ ইতি পুরৈব ভূমন বহবয়োপি যোগিনঃ ইত্যাদি ভোগ জ্ঞান কর্ম যোগাদিনাং প্রতি সফল সিদ্ধই ভক্তিমবশ্যমপেক্ষমানানামিব ভগতে স্বীয় ফল প্রেম সিদ্ধই স্বপ্নেয়পি ন তত্তৎ সাপেক্ষত্বম প্রত্যুতং ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবেদিহ ইতি ধর্মান সংত্যজ্য য সর্বান মাং ভজেৎ স চ সত্তম ইত্যাদিভ্যস্তস্য সর্বথা নন্যাপেক্ষিতং কিং বক্তব্যং তেষামেব জ্ঞান কর্ম যোগাদিনাং প্রতিষেকেষু ফলেষ্বপি কদাচিদাত্মনা সাধ্যমানেষু ন তত্তৎ গন্ধাপেক্ষত্বম অপি। এই শ্লোকে বলছেন, হে বিভো, যাহারা নিখিল শ্রেয় লাভের পথ তোমার ভক্তিকে ত্যাগ করে বা হরিভজন ব্যতীত সধর্ম পালনে কি ফলই বা লাভ হয়, পূর্বকালে জগতে বহু যোগী ইত্যাদি শাস্ত্র প্রমাণে যেমন জ্ঞানী কর্মী যোগীগণের নিজ নিজ অনুষ্ঠিত যোগের ফলসিদ্ধির নিমিত্ত ভক্তির একান্ত অপেক্ষা দেখা যায়, তদ্রূপ ভক্তি স্বীয় ফল প্রেমসিদ্ধির নিমিত্ত স্বপ্নেও তাহাদের কোনো অপেক্ষা রাখেন না। প্রত্যুত জ্ঞান ও বৈরাগ্য ভক্তির পক্ষে প্রায়ই শ্রেয়স্কর হয় না। যত কর্মভিঃ যত তপসা জ্ঞান বৈরাগ্য তপশ্চ যত ইত্যাদি সর্বং মদ্ভক্তি যোগেন মদ্ভক্ত লভতে অঞ্জসা ইতি। যিনি সকল ধর্ম পরিত্যাগ পূর্বক আমার ভজনা করেন তিনি হইতেছেন সত্তম ইত্যাদি প্রমাণে ভক্তির সর্বথা অন্যাপেক্ষিতের কথা তো দূরে, বরং জ্ঞান কর্ম যোগাদির নিজ নিজ উদ্দিষ্ট ফললাভ ভক্তির সাহায্যই নিষ্পন্ন হয়ে থাকে। ভক্তি কিন্তু উহাদের উদ্দিষ্ট ফল উৎপাদনে কাহারও সামান্য মাত্র সাহায্যের প্রয়োজন হয় না। তাং বিনা তু তেষাং ভগবৎ ভক্তিনিষ্ঠ জাতিশাস্ত্রং জপস্তপ অপ্রাণস্যেব দেহস্য মন্ডনং লোকরঞ্জনম ইত্যাদি বৈকফল্যায়ৈবস্যাদিতি তস্যা পরম মহত্য়া অধীনত্বাৎ তেষাং সৎ প্রাণয়ৈবস্যম অপিতু কর্মযোগস্য কালদেশ পাত্র দ্রব্যানুষ্ঠান শুদ্ধাত্যাপেক্ষা চ তত্তৎ স্মৃতি প্রসিদ্ধৈব অস্যাস্তু ন তথা ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা নোচ্ছিষ্টাদৌ নিষেধয়স্তি হরের নাম নিলুব্ধকম ইত্যাদি কিঞ্চস্য প্রসিদ্ধ সাপেক্ষত্বম অপি ন সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম ইত্যাদি। অর্থাৎ ভক্তি কিন্তু উহাদের উদ্দিষ্ট ফল উৎপাদনে কাহারও সামান্য মাত্র সাহায্যের প্রয়োজন হয় না। এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে, যাগযজ্ঞাদি কর্মের দ্বারা, তপস্যার দ্বারা বা জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা যে ফল লাভ হয়, আমার ভক্ত একমাত্র ভক্তিযোগের দ্বারা অনায়াসেই তাহা লাভ করে থাকেন। পক্ষান্তরে ভক্তিবিহীন জ্ঞানের ওই সমস্ত ফল লাভ করলেই বা কি হয় সে সম্বন্ধেও শাস্ত্র বলছেন, লোকরঞ্জনের নিমিত্ত প্রাণহীন দেহে বেশভূষা ধারণ যেমন নিষ্ফল হয়ে যায়, সেই প্রকার ভগবত ভক্তিবিহীন জনের উত্তম কুলে জন্ম, শাস্ত্র জ্ঞান
জপ, তপস্যা ইত্যাদি সমস্ত কৃচ্ছ সাধন সমস্তই নিষ্ফল হয়ে যায়। দেহ যেমন প্রাণের অধীন, তেমনি জপ তপস্যাদিও তদ্রূপ পরম মহীয়সী ভক্তিদেবীর অধীন বলে জানতে হবে। ইহা ব্যতীত কর্মযোগের অর্থাৎ যাগযজ্ঞাদির অনুষ্ঠানে কাল, দেশ, পাত্র, দ্রব্য, অনুষ্ঠান, শুদ্ধি ইত্যাদির অপেক্ষা আছে। ভক্তির পক্ষে ঐরূপ কোনো বিধান নাই, ঐরূপ কোনো অপেক্ষাও নাই। এই জন্যই শাস্ত্রে দেখা যায়, শাস্ত্রে বর্ণিত আছে, হে রুদ্রক, নাম কীর্তনাদিরও ভক্তি অঙ্গের অনুষ্ঠানে দেশকালের কোনো নিয়ম নাই, এমনকি উচ্ছিষ্ট অবস্থাতেও নাম কীর্তনে নিষেধ নাই। ভক্তির প্রসিদ্ধ সাপেক্ষত্ব নাই, অর্থাৎ কোনো অপেক্ষাই নাই। তাই বলা হয়েছে, হে ভৃগুকুল শ্রেষ্ঠ, শ্রদ্ধা সহকারে বা হেলা সহকারে, শ্রদ্ধায় হেলায় বা একবার মাত্র পরিচিত হলেই শ্রীকৃষ্ণ নাম মনুষ্য মাত্রকেই ত্রাণ করে থাকেন, অর্থাৎ উদ্ধার করে থাকেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ ভক্তির যে স্বপ্রকাশোত্তম ইতিপূর্বে তা প্রতিপাদন করেছেন। মহৎ কৃপার ফলে, মহৎ কৃপাই একমাত্র ভক্তি প্রকাশের কারণ, অর্থাৎ মহৎ কৃপা প্রাপ্ত হলে, মহৎ কৃপার ফলে চিত্ত শুদ্ধ হলে, সেই শুদ্ধ চিত্তে ভক্তি মহারানী, স্বপ্রকাশ তত্ত্ব ভক্তি মহারানী, আনন্দ ঘন বিগ্রহ, অপ্রাকৃত সচ্চিদানন্দময় সে ভক্তি মহারানী তিনি প্রকাশিত হন। ইতিপূর্বেই ছিল চক্রবর্তীপাদ বিবিধ শাস্ত্র পুরাণাদি প্রমাণ সহকারে তাহা প্রতিপাদন করে এখনে অন্যান্য যে সাধনা আছে, কর্মজ্ঞান যোগ ইত্যাদি, সেই সমস্ত সাধনার থেকে, সেই সমস্ত সাধনায় ভক্তির অপেক্ষা এবং ভক্তি নিরপেক্ষতা ও অন্য সাধনার সঞ্জীবকত্ব ইত্যাদি প্রভৃতি বর্ণনা করিতেছে। অর্থাৎ ভক্তির যে শ্রেষ্ঠত্ব, অন্যান্য সাধনার তুলনায় ভক্তির যে শ্রেষ্ঠত্ব, অন্যান্য সাধনার ভক্তির কোনো অপেক্ষা নাই, কিন্তু অন্যান্য সাধনার ভক্তি মহারানীর অপেক্ষা আছে। তাই প্রমাণিত করতে গিয়ে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ের 4th শ্লোকটি বর্ণনা করছেন। শ্রেয়স্মৃতিং ভক্তি মুদস্য তে বিভোগ কৃষ্যন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যদ যথা স্থূল তুষাবঘাতি নাম। শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব প্রসঙ্গে, ব্রহ্মমোহন লীলায় স্তব প্রসঙ্গে জ্ঞান সাধনার ভক্তির সাপেক্ষত্ব প্রতিপাদন করতে গিয়ে বলছেন যে, হে ভগবান, নিখিল শ্রেয় লাভের একমাত্র পথ হইতেছে ভক্তি। অর্থাৎ যত যত কিছু শ্রেয় আছে, অর্থাৎ পরম মঙ্গলকারী আছে, জীব যদি তার পরম মঙ্গল লাভ করতে চান, তাহলে যত যত পরম মঙ্গল লাভের পথ বা উপায় আছে, তাহা হইতেছে একমাত্র ভক্তি। ভক্তি ব্যতীত, ভক্তিপথ অবলম্বন ব্যতীত পরম মঙ্গল তাহা লাভ হবার নয়। সেই ভক্তিকে ত্যাগ করে যাহারা অন্য যে সাধন, অর্থাৎ জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদি যে সাধন পথ, সেই সমস্ত সাধন পথ যাহারা অবলম্বন করেন, জ্ঞান লাভের জন্য কঠোর ক্লেশ স্বীকার করে থাকেন। কেননা জ্ঞান সাধনা, যোগ সাধনা ইত্যাদি অত্যন্ত ক্লেশ সাপক। মনকে নিগ্রহ করতে হবে, ধ্যানে বসতে হবে, ধ্যানের সেই নিরাকার নির্গুণ সেই তত্ত্বকে ধ্যানে আনতে হবে, অত্যন্ত কঠোর। আর কর্মমার্গের তো কথাই নেই, যাগযজ্ঞ ইত্যাদিতে যেমন শারীরিক ক্লেশ, সেই সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক অর্থ আদি ইত্যাদি, দ্রব্যাদির শুদ্ধি ইত্যাদি, নানাবিধ অপেক্ষা, নানাবিধ বিচার ইত্যাদি, এগুলির সমস্ত ক্লেশ সহ্য করতে হয়। তা বলছেন যে এই পরম মঙ্গলকারী ভক্তি মহারানী, যে ভক্তিপথ অবলম্বন করলে কোনো ক্লেশই ভোগ করতে হয় না, সেই ভক্তিপথকে ত্যাগ করে যাহারা অত্যন্ত ক্লেশকর কর্মজ্ঞান যোগমার্গ অবলম্বন করেন, তাহাদের কি হয়? তণ্ডুলবিহীন স্থূলতুষে আঘাতের ন্যায়। আগেকারের দিনে যে ধান্য ফসল হতো, সেই ধান্যে আঘাতের দ্বারা
ধান্যের তুষটাকে সরিয়ে দিয়ে তাহাতে থেকে যে অন্তরের মানে ধান্যের অন্তর্বর্তী যে চাউল কণা, সেই চাউল কণা নিষ্কাশিত হতো, বেরিয়ে আসতো। এইভাবে তন্ডুল নিষ্কাশিত করা হতো। কিন্তু যে ধান্যতে চিটা ধান বলে যাহাকে, যার মধ্যে তন্ডুল জন্মাই নাই, অর্থাৎ চাল হয় নাই, তা বলছেন সেই চিটা ধানকে যতই আঘাত করা হোক না কেন, তার থেকে তো তন্ডুল প্রকাশিত হবে না, কেননা তার মধ্যে তো আদৌ তন্ডুলের সৃষ্টি হয় নাই। ঠিক সেই রকম যাহারা এই পরম মঙ্গলকারী ভক্তিপথ অবলম্বন ত্যাগ করে, ভক্তিপথ অবলম্বন না করে অত্যন্ত ক্লেশকর এই জ্ঞানমার্গ, যোগমার্গ, কর্মমার্গ ইত্যাদি পথ অবলম্বন করে যাহারা ভজনা করতে থাকেন, তাহাদের কি হয়? এই স্থূল তুষাবঘাতী নাম, ধান ছেড়ে দিয়ে তুষকে আঘাত করলে যেমন তার ভিতর থেকে এক কণাও তন্ডুল নিষ্কাশিত হয় না, সেইরূপ তাহারা ভক্তি মহারানীকে বাদ দিয়ে অন্য সাধন, জ্ঞান, জল, কর্মযোগ ইত্যাদি অবলম্বন করলে তার থেকে বিন্দুমাত্র কোনো সাধ্য ফল প্রাপ্ত হতে পারেন না। শুধুমাত্র ভজনের পরিশ্রমটাই সার হয়। শ্রীগ্রন্থকার শ্রী গীতার 88 অধ্যায়ের 55 শ্লোকের সারার্থদর্শিনী টিকাতে চতুর্বিধ কেবল জ্ঞান বা ব্রহ্মজ্ঞান সাধকের কথা বলেছেন। যাহারা ভক্তিবিহীন কেবল জ্ঞানই মুক্তি দিতে সক্ষম জেনে, অর্থাৎ শুধুমাত্র মুক্তি লাভের জন্য যাহারা শুধুমাত্র জ্ঞান সাধনাই করেন, জ্ঞান সাধনা অর্থাৎ ব্রহ্ম উপাসনা, তার মাধ্যম দিয়েই তিনি মুক্তি লাভ করবেন, এটি যাহারা ধারণা করে বা যাহারা বিশ্বাস করে জ্ঞান সাধনায় রত হন, তাহাদের জন্য প্রচুর ক্লেশ স্বীকার করতে হয়। তাহারা স্বীকার করে থাকে বটে, কিন্তু এই ক্লেশ স্বীকারই অর্থাৎ সাধন পরিশ্রমটাই তাহাদের সার হয়। বাস্তবিক শুধুমাত্র জ্ঞান সাধনার মাধ্যমে কখনো মুক্তি লাভ হয় না। কাজেই এই সমস্ত যে অন্য ভক্তি ব্যতীত অন্য যে সাধনা, সেই সাধনায় শুধুমাত্র ক্লেশ অর্থাৎ কষ্টই সার হয়, যথার্থ ফল লাভ কিছু হয় না। ইহারা অতি নিন্দিত জ্ঞানী। আলোচ্য শ্লোকে এই জাতীয় জ্ঞানীর কথাই বলা হয়েছে। আর যাহারা সর্বসামেব সিদ্ধিনাং মূলং তচ্চরণার্চনম, অর্থাৎ সকল সাধনার সিদ্ধির মূল যে শ্রীকৃষ্ণের চরণার্চন, এই শাস্ত্রবাণী দৃষ্টে ভক্তি মিশ্র জ্ঞানের সাধনা করেন, অর্থাৎ জ্ঞান সাধনা করেন ঠিকই, কিন্তু সেই জ্ঞান সাধনার সঙ্গে ভক্তিকে মিশিয়ে নেন, যার জন্য বলা হয় ভক্তি মিশ্র জ্ঞান। সেই ভক্তি মিশ্র জ্ঞানের সাধনা যাহারা করেন, কিন্তু ভগবত বিগ্রহকে মায়োপাধি মনে করেন, তারা সেই ভগবত বিগ্রহের কোনো অর্চন বন্ধন ইত্যাদি করেন না। তারা বহু কষ্টে যোগারূঢ় দশায় আরোহণ করেও সেই ভগবত চরণে অপরাধের ফলে মুক্তি লাভে বঞ্চিত হয়ে অধঃপতিত হন। যাহারা ভক্তিকে ভক্তির সাহচর্য নিয়ে যাহারা ভজন করছেন ঠিকই, অর্থাৎ জ্ঞান সাধনা করছেন ঠিকই, জ্ঞান মিশ্র ভক্তি হচ্ছে, কিন্তু তাহারা কি করছেন? ভক্তি মিশ্র জ্ঞানের সাধনা করছেন ঠিকই, কিন্তু ভগবত বিগ্রহ যে, সেই ভগবত বিগ্রহকে সাক্ষাৎ বলে তাহারা মনে করেন না, মনে করতে পারেন না। তাহারা ভগবত বিগ্রহ অর্থাৎ অপ্রাকৃত সচ্চিদানন্দময় ভগবত বিগ্রহকে সেই সমস্ত জ্ঞান সাধকগণ মায়িক উপাধি, মায়ার এক উপাধি, অলিক বলে তাহারা মনে করেন। ইহার ফলে সাক্ষাৎ অপ্রাকৃত সচ্চিদানন্দময় চিন্ময় তত্ত্ব শ্রী ভগবানকে মায়ার মায়িক উপাধি মনে করায় ভগবত চরণে অপরাধ হয়ে যায়। ভগবত অপরাধের ফলে তাহারা ভক্তির সাহচর্য নিয়ে জ্ঞান সাধনা করলেও তাহারা কিন্তু মুক্তি লাভ করতে পারেন না, মুক্তি লাভে বঞ্চিত হয়ে থাকেন। শুধু তাই নয়, এই ভগবত অপরাধের ফলে ভগবানকে ভগবত বিগ্রহ সাক্ষাৎ অপ্রাকৃত চিদানন্দময় বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন,
সেই সাক্ষাৎ বিগ্রহকে অর্চা অবতারকে তাহারা মায়িক বিভূতি বলে মনে করে তাহারা ভগবত চরণ অপরাধী হয়ে গিয়ে অধঃপতিত হয়ে যায়। তাহারা নিন্দিত জ্ঞানী। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 2য় অধ্যায়ে 32তম শ্লোকে তাদের কথা বলা হয়েছে। যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানস তজ্জস্ত ভাবাবাদ বিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন তদ অনাদৃত যুষ্মদংঘ্রয়। গর্ভস্তুতি অর্থাৎ যখন ভগবান বাসুদেব দেবকী দেবের গর্ভ থেকে আবির্ভূত হবেন, অর্থাৎ গর্ভে অধিষ্ঠিত হয়েছেন, সেই দিব্য চিন্ময় ভগবত আবির্ভূত অর্থাৎ ভগবত অবস্থিত সেই যে দিব্য গর্ভ, ব্রহ্মাদি দেবগণ সকলে উপস্থিত হয়ে সেই দিব্য গর্ভে অবস্থিত অর্থাৎ যে গর্ভে স্বয়ং ভগবান বাসুদেব তিনি অবস্থান করিতেছেন সেই গর্ভকে স্তুতি করেছিলেন। সেই স্তুতিকে গর্ভ স্তুতি বলে বর্ণনা করা হয়। সেই স্তুতিরই একটি শ্লোকে যে বলছেন যে হে কমললোচন, যাহারা আপনার শ্রীচরণে অনাদর করে নিজেকে মুক্ত বলে অভিমান করেন অর্থাৎ জ্ঞান সাধকগণ, তাহারা জ্ঞান সাধনা করতে করতে নিরাকার ব্রহ্মের ধ্যান করতে করতে একসময় তাহারা নিরাকার ব্রহ্মে তাহারা জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তাহারা মুক্ত হয়ে গেছেন, এ জাতীয় অভিমান উপস্থিত হয় এবং ভগবত বিগ্রহ অর্থাৎ যে সচ্চিদানন্দ ঘন ভগবত বিগ্রহ সেই বিগ্রহকে মায়িক বলে তাহারা উপেক্ষা করেন। নিজেদের মুক্ত বলে তাহারা অভিমান করেন। আপনার প্রতি ভক্তির অভাবে তো তাহাদের বুদ্ধি শুদ্ধ হয় না। তাহারা বহু কৃচ্ছ সাধনার ফলে জীবন মুক্তি দশায় আরোহণ করেন ঠিকই, সাধনার তো একটা পরিশ্রম আছে, একটা ফল তো আছে, কিন্তু মুখ্য ফল যে সাধনার সেই ফল তাহারা প্রাপ্ত হন না। জীবন মুক্তি দশায় আরোহণ করে তাহারা নিজেকে মুক্ত বলে মনে করেন, আবার অধঃপতিত হয়ে থাকেন। আরেক শ্রেণীর জ্ঞান আছে, জ্ঞান সাধক আছে, যাহারা ভক্তি মিশ্র জ্ঞানের সাধন করেন এবং শ্রী ভগবত বিগ্রহকে সচ্চিদানন্দময় বলে ভাবনাও করেন। তাহারাই বিদ্যা ও অবিদ্যার উপরমে তৎ পদার্থ বিষয়ক অপরোক্ষ জ্ঞান লাভ করে ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হয়ে থাকেন। ইহারা হইতেছে প্রশংসনীয়। ইহারা ভক্তির সাহচর্য নিয়ে জ্ঞান সাধনা করেন এবং সেই সঙ্গে সঙ্গে ভগবানকে মায়িক বিগ্রহ বলে মনে করেন না, প্রাকৃত বলে মনে করেন না। অপ্রাকৃত সচ্চিদানন্দময় সেই ভগবত বিগ্রহ, সেই ভগবত বিগ্রহকে সচ্চিদানন্দময় বলে অনুভব করে তাহারা মনে করে সেইভাবে ভগবত বিগ্রহের প্রতি যথার্থ সমাদর ইত্যাদি বজায় রেখে, মর্যাদা রক্ষা বজায় রেখে তাহারা জ্ঞান সাধনায় রত থাকেন। সচ্চিদানন্দ ভাবময় বলে ভাবনা করেন, তাহারা প্রশংসনীয় এবং তাহাদের সেই ভগবানের বিগ্রহকে সাক্ষাৎ ভগবান বলে মনে করায় অর্থাৎ অনুভবনীয়, তাহারা প্রশংসনীয়। তাহারা সাধনা করে ভক্তির কৃপাতে সিদ্ধি লাভ করে তাহারা ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হয়ে যান, ব্রহ্মে লীন হয়ে যান। আরেক প্রকার জ্ঞানী আছেন যারা পরম সৌভাগ্যবান। ওই প্রকার জ্ঞানের সাধন কালে যাদৃচ্ছিক মহাভাগবতের সঙ্গ প্রভাবে অর্থাৎ প্রথমত মুক্তি লাভের নিমিত্তই জ্ঞান সাধনায় রত হন, যাহাকে ব্রহ্ম সাধনা বলে, ব্রহ্মের উপাসনা করেন। তার প্রথম শ্রেণীর যাহারা তাহারা প্রত্যেকেই ভক্তির সাহচর্য গ্রহণ করছেন ঠিকই, কিন্তু প্রথম শ্রেণীর মানে এক শ্রেণীর জ্ঞান সাধক তাহারা কি করছেন, ভক্তির সাহচর্য নিচ্ছেন ঠিকই, কিন্তু তাহারা ভগবত বিগ্রহকে সাক্ষাৎ বলে তাহারা মনে করেন না। ভগবত বিগ্রহকে এই প্রাকৃতিক জগতের মায়িক উপাধি বলে মনে করে ভগবত চরণে অপরাধী হয়ে তাহারা যতই সাধনা করুক না কেন সাধনার ফল প্রাপ্ত হন না, তাহারা ব্যর্থ, তাহাদের সাধনা ব্যর্থ হয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর যে জ্ঞান সাধন, তাহারা জ্ঞান সাধন করেন ভক্তির সাহচর্য নিয়ে, ভক্তির
কৃপা নিয়ে তারা সাধনা করেন, সেই সঙ্গে সঙ্গে ভগবত বিগ্রহকেও তারা সচ্চিদানন্দময় বলে মনে করেন। ইয়ার ফলে হয় কি, তাহারা ভগবত চরণে অপরাধী হতে হয় না, এবং ভক্তির কৃপা প্রাপ্ত হয়ে জ্ঞান সাধনার মাধ্যম দিয়ে তাহারা তাহাদের অভিষ্ট যে মুক্তি, সেই মুক্তি তাহারা প্রাপ্ত হন, অর্থাৎ শারীরিক মুক্তি প্রাপ্ত হন। এছাড়া আরো এক রকমের জ্ঞান সাধক আছেন। সকল জ্ঞান সাধকের উদ্দেশ্যই হইতেছে মুক্তি লাভ। তা সেই জ্ঞান সাধক তাহারা ভগবত বিগ্রহকেও সাক্ষাৎ অপ্রাকৃত তত্ত্ব বলে মনে করছেন, এবং শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে জ্ঞান সাধনাও করছেন, ভক্তির সাহায্য নিয়ে ভগবানের ভক্তিও করিতেছেন। কিন্তু এসবের মধ্যে দিয়েও তাহাদের পরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছে মহৎ কৃপা, যাদৃচ্ছিক মহাভাগবতের সঙ্গ, অর্থাৎ কোনো কারণ নাই, কোনো হেতু নাই, অথচ কোনো মহাভাগবতের সঙ্গ প্রাপ্ত হয়ে গেছেন, মহাভাগবতের দৃষ্টি পতিত হয়েছে। সেই সঙ্গের প্রভাবে কি হয়েছে, তাহাদের যে উদ্দেশ্যে তাহারা জ্ঞান সাধনায় প্রবৃত্ত হয়েছিলেন, সেই মুক্তি বাসনা দূরীভূত হয়ে যায়। মহৎ কৃপার ফলই হচ্ছে এটা। মহৎ কৃপার ফলে চিত্তশুদ্ধ হয়। চিত্তশুদ্ধ মানে নিজ সুখ সম্বন্ধনীয় বা নিজ সম্বন্ধনীয় যে কোনো কামনা, সমস্ত কামনা দূরীভূত হয়ে যায়, বশীভূত হয়ে যায়। কোনো কামনাই থাকে না, একমাত্র ভগবত সেবা বাসনাই থাকে। তো তদজাতীয় যে সমস্ত জ্ঞান সাধকগণ, তাহারা শ্রী ভগবানকেও সাক্ষাৎ বলে মনে করছেন এবং যথাবিধি জ্ঞান সাধনাও করিতেছেন ভক্তি সাহচর্য নিয়ে। কিন্তু কোনো ভাগ্যে সেই জাতীয় সাধকের উপর যদি মহতের কৃপা দৃষ্টি পতিত হয়ে যায়, তাহলে কি হয়, মহতের কৃপার ফলে তাহাদের চিত্তের যে সসুখ ভোগ বাসনা, মুক্তির বাসনা, তাহাও তো নিজ সম্বন্ধে নয়, নিজের সঙ্গে, নিজের জন্য, নিজের আত্মান্তিক দুঃখ নিবৃত্তির নিমিত্ত আত্মান্তিক দুঃখ নিবৃত্ত হয়ে গিয়ে চিদানন্দময় পরমানন্দ, নিরবিচ্ছিন্ন পরমানন্দ লাভ করবেন, এই উদ্দেশ্যে, এই আশা নিয়েই তো সাধনা করছেন তারা। তাহাদের চিত্তের এই যে কামনা, ওই মহৎ কৃপা প্রাপ্তির ফলে তাহাদের চিত্তের সেই যে বাসনা, সেই যে কামনা দূরীভূত হয়ে যায়। তাহারা চিত্ত নির্মল হয়ে যায় এবং শ্রী সুখদেবাদির ন্যায় ভক্তিরসের মাধুর্য আস্বাদনে মগ্ন হয়ে যান। সুখদেব গোস্বামীপাদ পরমহংস শিরোমণি আত্মারাম আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান জন্মক্ষণে তিনি সংসার ত্যাগ করে বেরিয়ে গেছেন। কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নাই, কোনো প্রাকৃতিক কোনো কিছুর আকর্ষণে আবদ্ধ নয়। অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবানেই তাহারা আকৃষ্ট, এবং ভগবানের যে গুণ, সেই গুণাকৃষ্ট হয়ে শ্রী সুখদেবাদি যে পরমহংস শিরোমণিগণ, তাহারা ভক্তিরসের মাধুর্য আস্বাদনের জন্য তাহারা ভগবত ভজনে প্রবৃত্ত হয়ে গিয়েছিলেন। এই জাতীয় যে জ্ঞানী, যাহাদের মহৎ কৃপার ফলে ভগবত কৃপা প্রাপ্তির নিমিত্ত, অর্থাৎ তাহাদের চিত্ত শুদ্ধ হয়ে মুক্তি বাসনা পর্যন্ত দূরীভূত করে দেয় যে ভগবত কৃপা, সেই ভগবত কৃপা প্রাপ্ত তদজাতীয় সাধক তাহারা যে ভক্তি সাধনা করেন, অর্থাৎ ভক্তির সঙ্গে জ্ঞান সাধনা করেন, ভক্তিকে সঙ্গে নিয়ে, তদজাতীয় সেই জ্ঞানী তাহারা হচ্ছেন প্রশংসনীয় জ্ঞানী, তাহাদেরই সাধনা যথার্থ। এই প্রকারে সমস্ত জ্ঞানী সাধকের গণের মধ্যে জ্ঞানী সাধকগণের ধন্য হওয়ার নিমিত্ত ভক্তির প্রবল অপেক্ষা দৃষ্ট হয়ে থাকে প্রতিটি ক্ষেত্রে। অর্থাৎ 3 রকম জ্ঞানীর কথা বলা হলো। 3 রকম জ্ঞানীর প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জ্ঞান সাধনার ক্ষেত্রে ভক্তি মহারানীর সাহচর্য একান্ত আবশ্যক, এবং ভক্তি মহারানীর সাহচর্য নিয়ে ভক্তি মিশ্র জ্ঞান সাধনায় তাহারা রত হন। এই জন্যে কর্মীগণ ভক্তির অপেক্ষা বর্ণনা করিতেছেন। এই যে কর্মীগণ যারা কর্ম সাধনা করেন, যার যোগ্য ইত্যাদি নানাবিধ পুণ্য কর্ম করেন, তাহাদেরও ভক্তির অপেক্ষা রয়েছে। তাহাদের ভক্তির অপেক্ষা বর্ণনা করছেন কিভাবে, ত্যক্ত্বা স্বধর্মং চরণাম্বুজং হরের ভজন
হরের ভজন নপক্ষ অত পথে তত যদি যত্র ক বা ভদ্র মহুদমুষ্য কিং কোবার্থ আপ্ত অবজতাং সধর্মতঃ। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ৫ম অধ্যায়ের ১৭তম শ্লোকে এই কথা বর্ণনা করেছেন। শ্রী নারদ ঋষি ব্যাসদেবের প্রতি বলছেন এই শ্লোকে যে, হে মুনে, নিত্য নৈমিত্তিক বর্ণাশ্রমাদি স্বধর্ম ত্যাগ করে শ্রীহরির পাদপদ্ম ভজন করতে করতে যদি কেহ ভজন পরিপক্ক না হতেই পতিত হয়ে যান, তাহলে তাহার কি কোনো অমঙ্গল হয়? তাহার উত্তরে বলছেন যে না, কখনোই তাহাদের অমঙ্গল হতে পারে না। ভগবত ভজনকারী শ্রীহরির পাদপদ্ম যাহারা ভজন করিতেছেন, তাহাদের ভজন সিদ্ধি হোক আর না হোক, যতটা ভজন হয়েছে সেই ভজনটি কখনো অনিষ্ট হয় না বা নষ্ট হয়ে যায় না। ভজনে পরিপক্ক না হতেই যদি পতিত হয়ে যান, তাহাতেও তাহাদের অমঙ্গল হয় না। কেন হয় না? স্বধর্ম থেকে স্বধর্মাচরণ করেও যদি হরিভজন না করা হয়, তাহলে কিন্তু তাহার পতন অবশ্যম্ভাবী, কেননা তাহার কিছুই লাভ হয় না। এই বাক্যে ভক্তি শূন্য অর্থাৎ ত্যক্ত স্বধর্মং চরণাম্বুজং হরের ভজন নপক্কয়ত পতত্তত যদি, অর্থাৎ স্বধর্ম ত্যাগ করে শ্রীহরির চরণ ভজন করতে করতে ভজন সিদ্ধি লাভ হওয়ার আগে যদি কারো পতিত হয়ে যায়, অর্থাৎ দেহ ত্যাগ হয়ে যায়, যত্র কবা ভদ্র মভূত মুষ্য কিং কুবার্থ আপ্ত অবহিতং সধর্মত, তাহাদের কখনো অমঙ্গল হয় না। তাহারা পতিত হলেও যেহেতু তাহারা সমস্ত কিছু ত্যাগ করে শ্রীহরির পাদপদ্মে ভজনরত, এই জন্য তাহাদের কখনো অমঙ্গল হয় না। আর যাহারা হরিভজন করছেন না কিন্তু স্বধর্ম থেকে স্বধর্ম আচরণ করছেন, পুঙ্খানুপুঙ্খ রূপে স্বধর্ম আচরণ করছেন কিন্তু হরিভজন করছেন না, তাহারা স্বধর্ম আচরণ করেও হরিভজন না করার ফলে অন্তে তাহাদের কিন্তু কিছুই প্রাপ্তি হয় না। এই বাক্যে ভক্তি শূন্য যে কর্ম সাধনা, অর্থাৎ যে কর্ম সাধনা যাগযজ্ঞ ইত্যাদি বা সৎকর্ম পুণ্যকর্ম ইত্যাদি যত আছে, তাহা যদি হরিভক্তি শূন্য হয়, তাহলে ভক্তি বিনা তো কোনো সাধনাই ফল প্রাপ্ত করতে পারেন না, ফল প্রাপ্ত হন না। কাজেই কর্ম সাধনা তাহাদের সম্পূর্ণ বিফল হয়ে যায়, তাহারা সাধনার সিদ্ধি লাভ করেন না, অর্থাৎ যে উদ্দেশ্যে সাধনা করছেন সেই ফল প্রাপ্ত হন না। সুতরাং কর্মীগণেরও, অর্থাৎ যাহারা কর্ম সাধনা করেন, যাগযজ্ঞ ইত্যাদি যে সমস্ত কর্ম সাধনা করেন, তাহারা সৎকর্ম সাধনা করেন, যদিও তাহা নিজের পারলৌকিক সুখভোগের নিমিত্ত, কিন্তু তবুও সে সাধনাও ভক্তির সাহচর্যহীনতার জন্যে তাহাও সিদ্ধি প্রাপ্ত হন না। প্রকারান্তরে তাহাদের কিছুই লাভ হয় না। এই জন্যেই লাভ তো না হওয়ার ফলে কি হয়, তাহাদের দুরন্ত নরক প্রাপ্ত হয়। পূজ্যপাদ কবিরাজ গোস্বামী পাদ এই জন্যে বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। জগতে কৃষ্ণ ভজনটাই সার মুখ্য। সর্ববিধ অবস্থায়, সর্ববিধ সাধনে রত থাকা অবস্থায়ও ভগবত ভজন অর্থাৎ ভক্তি সাধন তাহা একান্ত করণীয় কর্তব্য। বিনা ভক্তি সাধনে, বিনা ভক্তির সাহচর্যে সমস্ত সাধনাই বিফল হয়ে যায়। এই জন্য বলছেন চারি বর্ণাশ্রমী, চারি বর্ণ চারি আশ্রম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চারি বর্ণ চারি আশ্রম, ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস। এবার মনুষ্যের যে কোনো বর্ণে তাহার জন্ম অবশ্যম্ভাবী, অর্থাৎ জন্মগ্রহণ যখন হয়েছে সে হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যে কোনো বর্ণের হবে। এবং তার যে অবস্থান অবস্থিতি, ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই চারি আশ্রমের যে কোনো আশ্রমের হতে হবে। জন্মের পরে 25 বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য আশ্রমের নিয়ম। ব্রহ্মচর্য আশ্রমে গুরুগৃহে বাস করে তার সর্ববিধ শিক্ষা লাভ। তারপরে
25 থেকে 50 বছর পর্যন্ত হচ্ছে গার্হস্থ্য ধর্ম পালনের সময়। গার্হস্থ্য ধর্ম পালন তাহা করে 50 তার বনম ব্রজেত, অর্থাৎ বনে বানপ্রস্থ অবলম্বন করেন। বানপ্রস্থ অবলম্বন করে 75 বছর বয়স হয়ে গেলে তারপরে সন্ন্যাস গ্রহণ করে তিনি যতদিন দেহ থাকে সন্ন্যাস আশ্রমে অবস্থান করেন। তাহলে এই চারি বর্ণ বা চারি আশ্রম, যে কোনো মনুষ্য এই চারি বর্ণ চারি আশ্রমের অধীন, কোনো না কোনো বর্ণে তার জন্ম আর কোনো না কোনো আশ্রমে সে অবস্থিত। তো এই জন্যই বলছেন এই চারি বর্ণাশ্রমী, অর্থাৎ যে কোনো মনুষ্য যদি শ্রীকৃষ্ণ ভজন না করে, অথচ শাস্ত্র নির্দিষ্ট যে স্বধর্ম অর্থাৎ বর্ণ হিসাবে এবং আশ্রম হিসাবে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম যদি পুঙ্খানুপুঙ্খ রূপে সে পালন করেও থাকে, কিন্তু যদি শ্রীকৃষ্ণ ভজন না করে থাকে, এই স্বধর্ম পালন করেও তাকে রৌরব নরক ভোগ করতে হয়। কাজে শ্রীকৃষ্ণ ভজনই হচ্ছে জগতের সার। যোগীগণেরও ভক্তি শূন্য যোগ সাধনার বৈফল্য, অর্থাৎ যোগীগণ যাহারা যোগ সাধনা করেন অথচ ভক্তির কোনো সাহায্য নিচ্ছেন না, ভগবত ভজন করেন না, তাদৃশ যোগীগণ ভক্তি সাধনার কৃতার্থতা দৃষ্ট হয়ে থাকে। অর্থাৎ ভক্তি সাধনার যোগ সাধনার বৈফল্য এবং ভক্তি সাধনায় যে কৃতার্থ তাহারা লাভ করে থাকেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 4র্দশ অধ্যায়ে সে সম্বন্ধে যাহা বলছেন ব্রহ্মস্তুতিতে, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।